কতটুকু চেনো তুমি তোমার নিজের ছেলেকে? কোনোদিন চিনতে চেয়েছো? চিনলে বুঝতে ডোডো যা করে ওর নেচার অনুযায়ী করে। আউট অফ নেচার ডোডো কোনো কাজই করে না। দীপ, এই তুতুল মেয়েটা আসলে কে? মানে তুমি ওকে এত প্যাম্পার করো কেন? কি বলছোটা কি? এসব কি বলে যাচ্ছ তখন থেকে? আমি এমন কি প্যাম্পার করি এই মেয়েটাকে যে তুমি? করো করো জয়া, আমি না দেখে কিছু বলি না। কি আশ্চর্য, একটা মেয়ে তার বাড়ির লোকজন ছেড়ে একটা অজানা শহরে অচেনা মানুষজনদের কাছে এসে রয়েছে, তাকে আমি একটু স্নেহ করি বলে তুমি? এটা শুধু স্নেহ হলে আমার কিচ্ছু বলার ছিল না জয়া, কিন্তু এটা স্নেহ থেকে খানিকটা আলাদা। কি কি বলছো তুমি এসব দীপ? ওই মেয়েটা কি দেবরাজকে চেনে, কিংবা কি দেবরাজের কেউ হয়? কি 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 বলছো? এটা আমার অনুমান, ঠিক হতেও পারে নাও পারে। দীপ, তোমার ওই দেবরাজকে আমি কখনো চোখে দেখিনি, কিন্তু আমি তাকে বরাবর ফিল করেছি জয়া। তোমার আমার মধ্যে একটা অদৃশ্য আড়াল হয়ে সব সময় সে থেকে গেছে, এটা তুমি অস্বীকার করতে পারো? হঠাৎ এখন এসব কথা উঠছে কেন দীপ? উঠছে উঠছে জয়া, আজ নয়, বরাবর এই কথাটা ছিল। তোমার মনে আছে যেদিন আমি তোমাকে প্রথম প্রপোজ করেছিলাম, তুমি আমাকে বাধা দিয়েছিলে দেবরাজের কথা বলে, বলেছিলে একজনকে তুমি ভালোবাসো। তারপর না হয় আমার অসহায়তা, আমার আত্মসমর্পণ দেখে, আমার কষ্ট দেখে তুমি আমার দিকে ঝুঁকেছিলে। থাক না, আমার এখন এসব কথা বলতে ভালো লাগছে না। স্বাভাবিক। তবে জয়া, এই জীবনে যদি কখনো একদিন না একদিন তোমার ওই দেবরাজের সঙ্গে আমার দেখা হয়, তাহলে এই জীবনে যদি কখনো একদিন না একদিন তোমার ওই দেবরাজের সঙ্গে আমার দেখা হয়, তাহলে তাহলে কি? কি তাহলে? ভয় পাচ্ছ কেন জয়া? তোমার দেবরাজকে আমি জানে মেরে দেবো, এ কথা তো বলিনি। হ্যাঁ, তুমি একবারে কিশোরীর মতো রিয়াক্ট করলে। ও তো তোমার কোনো ক্ষতি করেনি দীপ, ও তোমার চৌহদ্দির মধ্যেও আসেনি। শোনো জয়া, কেউ যদি সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে তাহলে তাকে বুঝে নেওয়া যায়, কিন্তু কেউ যদি আড়াল থেকে, আমার জীবনটা সবাই খোলা বইয়ের মতো দেখেছে, সবাই আমাকে কন্ডেম করেছে, কিন্তু পায়েল ওরফে জয়ার মনের ভেতরে সারা জীবন ধরে যে মানুষটা বাস করে আছে, তাকে তো একমাত্র আমি ছাড়া আর কেউ চিনল না। না, আমার দুর্নামের অন্ত নেই, কিন্তু জয়া সতী সাধ্যী স্ত্রীর একমাত্র উদাহরণ। হ্যাঁ, শোনো জয়া, তুমি যদি তোমার মনের ভেতর থেকে দেবরাজকে বিসর্জন দিয়ে দিতে পারতে, তাহলে হয়তো আমি আর নতুন করে লেখার কাছে যেতাম না। সত্যি করে বলো তো, তুমি এটা কে? ও কি দেবরাজকে চেনে? তুমি কি ওর কাছ থেকে দেবরাজের খবর পাও? হ্যাঁ, এই বলো না, তুমি কেন ওকে এত ব্যাপার করো, বলো না। মেয়েটা মধুপুরা থেকে এসেছে বলে তুমি ওকে পছন্দ করো না, সেটা বলো না।
ভগীরথ দা, ভগীরথ দা, ভগীরথ দা, ভগীরথ দা। হ্যাঁ যাই। হ্যাঁ দাদা। ওর সন্ধ্যাবেলা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে নাকি? মা কোথায়? ওই তোমার রত্ন এসে গেছে। সাত তাড়াতাড়ি ফিরে এলো যে। বড় বৌদি তো ওপরে, ডাকবো? তা নয় তো কি, আমি তো ওর মুখ দেখবো বলে তোমায় এখানে ডেকেছি। যাও ডেকে আনো। এভাবে ডোডো চিৎকার করছে কেন? সাত তাড়াতাড়ি ফিরেই বা এলো কেন? এটাও হয়তো সৌজন্যে মধুপুরা। নির্ঘাত বড় সড়ো কোনো কাণ্ড ঘটিয়েছে, অ্যাজ ইউজুয়াল। ক্লাসটা একটা অন্য জিনিস জয়া, এটাকে টেনে তোলা যায় না। যার ভেতরে থাকে তার থাকে, আর যার থাকে না তার থাকে না। ক্লাসের মানে যদি বড় লোকদের বাড়ির পার্টিতে কোমর নাচিয়ে গান গাওয়া বা হাতে মদ নিয়ে অন্যদের সঙ্গে ফষ্টি নষ্টি করা হয়, সেই ক্লাস আমার রুচিতে বাঁধে দীপ। সেই আদর্শ ক্লাস আমি কোনোদিন বিশ্বাস করিনি। তুমি মাকে ডেকে দিয়ে শেখর আঙ্কেলকে ডেকে আনো। কি বলেছি শুনতে পেয়েছো? কতটা কানে গেছে নাকি যায়নি? আমি এক্ষুনি তাদের ডাকছি আয়ুষ দাদা। ডোডো, কি হলো বাবা? চিৎকার করছিস কেন? পার্টি থেকে চলে এলি যে? তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? কি বলেছি শুনতে পাওনি? যাও, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই তো ম্যানেজার বাবু, আপনার কাছে যাচ্ছিলাম। মানে আয়ুষ দাদা আপনাদের ডাকছে তো। কেন আয়ুষ, কি হয়েছে বাবা? তোমার গাড়িটা আসতে দেখে আর তোমাকে একা নামতে দেখে তোমার শেখর আঙ্কেল বললেন আবার কিছু কি হয়েছে, তাই জানতে এলাম দৌড়ে। কি হয়েছে আয়ুষ? ডোডো, ডোডো কি হয়েছে বলবি তো? যথারীতি ওই মেয়েটা নিশ্চয়ই কোনো বড় রকমের ব্লান্ডার করেছে, কি তাই তো? আমার পুতুল কি করেছে আয়ুষ? কাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন শেখর আঙ্কেল? কাকে? একটা মেয়ের স্বভাব চরিত্র না জেনেই তাকে আপনি বাড়িতে থাকতে দিলেন? স্বভাব চরিত্র? তা কি স্বভাব চরিত্রের গন্ডগোল তুমি দেখতে পেয়েছো আয়ুষ? ও যে ওই পার্টিতে যাক আমি মনে মনে একেবারেই চাইনি। আমি বারবার বারণ করেছিলাম এই পার্টিতে যাওয়ার কোনো দরকার নেই, নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। আমার কথা শুনলো না, সেই জেদ করে গেল। আরে বাবা, এটা বলো, সকাল থেকে তো ও তুতুলের পার্টিতে যাওয়ার কোনো কথাই ছিল না। ও নিজে মুখে বলেছিল যাবে না, যাবে না বলেছিল। তারপর কি ঘটলো আয়ুষ বাবা ডেকে? পার্টিতে তো আমার ভাই বোনরাও গেছিল শেখর আঙ্কেল। পার্টি মানেই খারাপ কিছু মিন করছেন কেন? না, আমি সে কথা বলতে চাইছি না, আমি মোটি সে কথা বলতে চাইছি না। আমি বলতে চাইছি, থামুন। ওই মেয়েটার হয়ে আর একটা কথা আপনি কোনোদিন বলবেন না। এবার আমি আপনাকে অর্ডার করছি শেখর আঙ্কেল, যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে আপনি মধুপুরায় দিয়ে আসবেন।
আয়ুষ, আমাদের মেয়ে কতটা কদর্য কাজ করেছে সেটা আমাদেরও জানা দরকার। তুমি বল। ডোডো, অনেকবার নানা কারণে তুই তুতুলকে ভুল বুঝেছিস, তারপর কিন্তু তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস। ভালো করে ভেবে দেখ, এবারে তোর কোনো ভুল হচ্ছে না তো ডোডো? মা, আমি আমার নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারবো না। একটা পাবলিক প্লেসে একটা বাজে ছেলের সঙ্গে ওই যে ইন্টিমেট পোজে, যে অশ্লীল ভঙ্গিতে, চোখের তারা cholo, 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 palta.